الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين هبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 এবং 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় তিনটি অপরাধের কথা বলেছেন। এই তিনটি অপরাধের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনটি অপরাধ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সেই মানুষটির জন্য রয়েছে জাহান্নামের অত্যন্ত কঠিন শাস্তির সংবাদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিন ধরনের অপরাধের ভিতরে যারা লিপ্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার সমস্ত কর্মফলকে বিনষ্ট করে দিবেন। কারণ সমস্ত ভালো কাজের ফলাফল হবে ঈমানের উপরে। কোনো মানুষের যদি ঈমান পাকাপোক্ত হয়, ঈমান মজবুত হয়, ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক কাজের প্রতিফল তাকে দান করবেন। কিন্তু একটি মানুষ দুনিয়াতে যতই ভালো কাজ করুক না কেন, ঈমানে বলে বলিয়ান না হওয়ার কারণে, ঈমানের দৌলত তার মধ্যে না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ভালো কাজের পুরস্কার তাকে দিবেন না। তবে দুনিয়াতে কোনো ভালো কাজ করলে সেজন্য দুনিয়ায় পুরস্কার হয়ে যেতে পারে। ঈমান না থাকার কারণে হাজারো ভালো কাজ করার পরেও পরকালে কিঞ্চিত পরিমাণ ফল সে ভোগ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বরের যে অপরাধ সেটা হলো ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানাবলীকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে একজন সৃষ্টিকর্তা আছে, সে কথাকেই যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে হাজারো ভালো কাজ করার ফলেও আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে আখিরাতের ময়দানে কিঞ্চিত পরিমাণ পুরস্কার দিবেন না। অর্থাৎ আখিরাতের যে সমস্ত পুরস্কার, জান্নাতের নাজ নেয়ামত তো দূরের কথা, জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী তারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করে মানুষের জন্য তার হাজারো নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত বেশি নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের কথাগুলি যদি তারা জীবনের শুরু দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত গণনা করতে থাকে, তাহলে গণনা করতে করতে তার জীবন পুরো দ্বীপ একদিন নিভে যাবে। তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে নিয়ামত দিয়েছেন, এক বিন্দু পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে সে নিয়ামত যত বড়ই হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সে নিয়ামতকে তো বাড়ায় দিব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো তাহলে নিয়ামতকে তো নিয়েই যাব, বরং কঠিন যাবে এর বদৌলতে তোমাদেরকে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে দুনিয়াতে সৃষ্টি হয়ে তার হাজারো নাজ নেয়ামত খেয়ে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের আলো বাতাস ভোগ করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা নাফরমানি করবে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদেরকে হাসরের ময়দানের শাস্তিতে আবদ্ধ করবেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সমস্ত কাফের মুশরিক এবং গুনাহগারদেরকে আমি পরিবেষ্টন করে রেখেছি, অবশ্যই আমার সামনে তাদেরকে দণ্ডায়মান হতে হবে। এই পৃথিবীতে যত ধরনের অপরাধ আছে সব চাইতে বড় অপরাধ হলো আল্লাহকে না স্বীকার করা। আর এমনও হতে পারে আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকার করেছে যে আল্লাহ বলতে একজন আছে, গুনার কাজ সে অহরহ করেছে, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হিসাবেও তাকে কবুল করে নিতে পারেন। আর কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করে তাহলে তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এমন রাগান্বিত তার প্রতি হন যে অবশ্যই তাকে আখিরাতের শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আমাকে অস্বীকার যারা করে তারা দ্বিতীয় নম্বরের অপরাধটি করে। তারা হলো আমার হেদায়েতের বাণী নিয়ে, কোরআন এবং আসমানি কিতাবের বাণী নিয়ে যারা দুনিয়াতে এসেছিল, আমার সেই মহান পয়গামকে পৌঁছায় দেওয়ার জন্য যারা দুনিয়াতে এসেছে, তাদের বিরোধিতা শুধু তারাই করেছে যারা আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করে। আর পক্ষান্তরে এই নবীদেরকে সাহায্য সহযোগিতা তো তারাই করেছে যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে। শুধু তাদের সহযোগিতাই করেন নাই, তাদের কথা মতো আল্লাহর রাস্তায় তারা জীবনটাকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ধরনের অপরাধ একটির সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। প্রথম নম্বরের অপরাধ যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানাবলীকে যারা অস্বীকার করে। দ্বিতীয় নম্বরের অপরাধটা তারাই করে, অর্থাৎ দুনিয়াতে যারা নবী এসেছে নবীদের বিরোধিতা তারাই করে, নবীদেরকে অন্যায়ভাবে তারাই হত্যা করে, নবীদের প্রতি তহমাত, মিথ্যা তহমাত বা মান সম্পদ, মান ইজ্জত লুণ্ঠিত করার কথা তারাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় ধরনের অপরাধ হলো নবীদেরকে হত্যা করা। আল্লাহ তাআলা সূরা তুল ইয়াসিনের ভিতরে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মানুষের জন্য আফসোস, এমন কোন জামানা বা সময় আসে নাই যেই সময় বা যেই যুগের নবীদের উপরে সমকালীন কাফেরেরা, আল্লাহ দ্রোহী লোকেরা তাদের উপরে টর্চারিং করে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের উপরে যারা তারাই টর্চারিং করেছে, যারাই আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। সুতরাং এই নবীরা যখনই এই সমস্ত পয়গাম নিয়ে এসেছে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারা সহ্য করতে পারে নাই, তেলে বেগুনে তারা জ্বলে উঠেছে, পাগলা কুকুরের মতো তাদের পিছনে হন্য হয়ে লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই নম্বর অপরাধ যারা করেছে এবং তৃতীয় নম্বরের অপরাধটাও প্রথম এবং দ্বিতীয় নম্বরের অপরাধের সাথে জড়িত, অর্থাৎ প্রথম নম্বরের অপরাধ যারাই করেছে দ্বিতীয় নম্বরের অপরাধ তারাই করেছে, দ্বিতীয় নম্বরের অপরাধ যারাই করেছে তৃতীয় নম্বরের অপরাধ তারাই করেছে। তৃতীয় নম্বরের অপরাধ হলো
ويقتلون الذين يأمرون بالقسط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ, সে সমস্ত মানুষের কথা আল্লাহ বলেন যারা দুনিয়াতে হেদায়েতের কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা থেকে মানুষদেরকে দূরে থাকতে বলে, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রেখে আল্লাহ এবং তার রসূলের পথের দিশা মানুষদেরকে দেয়। এই কথাগুলি বলতে গিয়ে অনেক কথা, হক সত্য কথা তাদের গায়ে লেগে যায়। এই গায়ে লেগে যাওয়ার কারণে তারা স্বাভাবিকভাবেই মানুষগুলির শত্রু হয়ে যায়। শত্রু হয়ে গিয়ে ভালো মানুষগুলোকে তারা হত্যা করে, তাদের সম্পদ লুণ্ঠন করে, তাদের মান সম্মান হরণ করে, সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন ধরনের অপরাধ যারা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন ধরনের অপরাধ যারা করে হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তিময় এক আযাবের সুসংবাদ দিয়ে দেন। শাস্তির কখনো সুসংবাদ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পুরস্কারকে আনকার করে, তাদের এই পুরস্কারকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে মানুষ পরকালে কিছু মানুষ পুরস্কার পেয়ে যাবে ৬,৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিং, বিশাল বড় নাজ নেয়ামত তারা জান্নাতের মধ্যে পেয়ে যাবে। এটা হলো তাদের জন্য একটা সুসংবাদ। আর কাফের মুশরিকদের জন্য বিপরীত পক্ষে সুসংবাদ হলো তারা এত বিশাল বড় যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ঢুকে পড়বে যেই আযাব থেকে কখনোই তারা বের হতে পারবে না। খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কঠিন শাস্তির ভিতরে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের আখিরাতের কর্মফল বিনষ্ট হবে, শুধু তাই নয়, তাদের এই অকর্ম, তাদের এই কৃতকর্মের কারণে দুনিয়ার কার্যক্রমগুলিও আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন। তার মানে হলো এই দুনিয়াতে আল্লাহকে যারা অস্বীকার করেছে, নবীর বিরুদ্ধে যারা লেগেছে, ভালো মানুষের বিরুদ্ধাচরণ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো তাদেরকে জাহান্নামবাসী করবেনই, এবং দুনিয়া থেকেও তাদেরকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কাফের মুশরিকদের কথা যদি আমরা আলোচনা করি, কাফের মুশরিকরা দুনিয়াতে সাময়িকভাবে প্রতিষ্ঠিত হলেও, যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, অথবা নবুয়ত প্রাপ্তির প্রারম্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জনপ্রিয়তা ছিল, তার কথা যত মানুষে না শুনতো, তার চাইতে বেশি সংখ্যক লোক মানুষ আবু জেহেলের কথা শুনতো, উতবার কথা শুনতো, সাইবার কথা শুনতো। এই কাফির মুশরিকদের হাতেই ছিল তখন দুনিয়ার নেতৃত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে সমগ্র মক্কা মদিনার সমস্ত রাষ্ট্র ক্ষমতা, সমস্ত বিষয়কে আল্লাহ রসুলের কদম তলের ভিতরে আল্লাহ দিয়া দিলেন, এবং সমস্ত রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। এবং যারা আগে প্রতিষ্ঠিত ছিল তারা ধুলায় ধূসারিত হয়ে গেল। পৃথিবীর মানুষের কাছে তারা এতটা ঘৃণিত হয়ে গেল, আবু জেহেল, উতবা, সাইবা, কাফের, এইভাবে ফেরাউন, নমরুদ, এরা মানুষের কাছে এতটা ঘৃণিত হয়ে গেল যে পৃথিবীতে ওই কাফের দলের লোকেরাও কোনোদিন তার সন্তানের নাম ফেরাউন, নমরুদ, হামান, এইভাবে এইভাবে ঘৃণিত নামগুলি তারা পর্যন্ত রাখে নাই। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, সমস্ত অর্থ সম্পদ, ধন মান সবকিছু দুনিয়াতেও যেমন লুণ্ঠিত হয়ে গেল, আখেরাতে তো অবশ্যই তাদের সবকিছু শেষ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ধরনের অপরাধের কথা আমাদেরকে জানাই দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যাতে করে এই 3 ধরনের শাস্তি, 3 ধরনের অপরাধের সাথে জড়িত না হয়ে যাই, এই 3 ধরনের অপরাধ থেকে যাতে দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জন্য পরামর্শ দিয়েছেন, তাদের এই ঘটনা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে আমরা যাতে করে এই ধরনের শাস্তি থেকে আমরা বেঁচে যেতে পারি আর অন্যায়গুলি আমরা যাতে না করি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বড় 3 ধরনের অপরাধ থেকে আমাদেরকে ফিরে থাকতে বলেছেন। আর এই 3 ধরনের অপরাধ থেকে যখন আমরা মুক্ত হয়ে যাব, সমস্ত গুনাহবলি আপনার আমার দিলের ভিতরে সে মজুদ হয়ে যাবে। অর্থাৎ যখনই আমরা আল্লাহকে অবিশ্বাস করব না, তার বিপরীতে আমরা আল্লাহকে বিশ্বাস করব। যখনই আল্লাহকে বিশ্বাস করব, নবীদের শত্রু হওয়া তো দূরের কথা, এই দুনিয়াতে কোনো মানুষের মধ্যে কোনো মানুষকে মহব্বত করলে সেটা করব নবীকে। আর যখনই আমরা আল্লাহকে মহব্বত করব, রসুলকে মহব্বত করব, তখনই আপসে আপ এই রসুল এবং আল্লাহর পথে যারা ডাকি, এই ভালো মানুষগুলোকে আমরা আপসে আপ দিল থেকে ভালোবাসা শুরু করব। বিনিময়ে আমরা হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন পরকালে বিশাল বড় পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, যালিকাল ফাউজুল কাবীর। আর হাসরের ময়দানে আমার খাস বান্দাদেরকে আমি যেই নিয়ামত দান করব, এটা হলো সবচাইতে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত থেকে আমরা যা কিছু আজকে শুনলাম, জানলাম, তাফসীর থেকে পেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তা শ্রোতা উভয়কে আমলি জিন্দেগানি এর উপরে করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।